ক্রিস্টিয়ানো রোনালদোকে মুড়ি খেতে দেওয়া উচিত। পর্তুগালকে হচ্ছে এবার জিততেই হবে। টিমটা খুবই ইভেনলি ব্যালেন্সড। হ্যাঁ এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে মঙ্গলবার, নতুন একটা দিন। এখন বাজতেছে হচ্ছে 9:30। আমি হচ্ছে এটা আমার দিনের ফার্স্ট টেক। তো আজকে সারাদিন আমি বাসায় আছি। আজকে তেমন কোনো কাজ নাই, বাইরে কোনো কাজ নাই। তবে বাসায় অনেক কাজ আছে। আমি হচ্ছে আজকে ফজরের সময় উঠছি, 4:30টায় উঠছি। 4:30টায় উঠে 9টা পর্যন্ত পড়াশোনা করছি। 8:30টায় আবার আমার একটা অনলাইন ক্লাস ছিল, এটাও জয়েন করছি। এখন হচ্ছে এখন ক্লাস টাস শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি খাবো, খেয়ে হচ্ছে আবার আর একটু পড়াশোনা করব। তবে কাজ হলো, আজকে আমার ঘরের মধ্যে প্রচুর কাজ আছে। মাথার উপরে ফ্যান দেখতেছেন, ফ্যানে অনেক ময়লা জমে গেছে, ফ্যানটা পরিষ্কার করতে হবে। আমার টেবিলের অবস্থা, আমার ওয়ার্ড্রোবের অবস্থা ভালো না, ওইটা ক্লিয়ার করতে হবে। আমার পিসিটা একটু মুছতে হবে। আর রুমটাও গুছাইতে হবে, কারণ খালা আসে না কয়েকদিন, রুম মুছা হইতেছে না। তো রুমটা ঝাড়ু দিতে হবে, মুছতে হবে। মুছে তারপর হচ্ছে গোসল করবো, নামাজ পড়বো, খাবো। তো যাই হোক, সবকিছুই দেখাবো, সবকিছুই করবো আপনাদেরকে। তো লেটস গো। হ্যাঁ এভরিওয়ান, সবার কি অবস্থা? সেই যে আমি সকালে টেক নিছিলাম আর আমি টেক নেই নাই। এর সবচেয়ে বড় রিজন হলো আজকে আমি জীবনের অন্যতম একটা জিনিস সম্পর্কে আমি ধারণা পাইছি যে আমি আর কখনো হচ্ছে কোল্ড মেডিসিন আর নিব না। কোল্ড মেডিসিন মানে হচ্ছে আমি সেদিন এলাট্রল নামে হচ্ছে, আমার এত ঠান্ডা লাগছে, আমার এখনো গলাটা ভাঙা। আমি হচ্ছে এলাট্রল নিছি। এলাট্রল নিছি আমি গতকালকে রাতে একটা নিছি। রাতে তো নিয়ে ঘুমাই গেছি, ওটা নিয়ে কোনো প্যারা হয় নাই। কিন্তু হচ্ছে আজকে সকালে উঠে একটা নিছি। একদম আমার পুরা সারাটা দিন একদম আমার ঘুমায় ঘুমায় গেছে। একদম সারাটা দিন ঘুমাইছি আমি। আমার 11টার দিকে এরকম হয়েছে সকালে খাওয়ার পরে যে আমি চোখ খোলা রাখতে পারতেছি না, এমন অবস্থা। তো ওই ঘুমাইলাম, ঘুম ভাঙছে আমার যে 2:30টায়। আমি আর জীবনে ভাই এরকম ওষুধ নিব না। আজকে আমার অফ ডে ছিল। আমার ইচ্ছা ছিল যে আমি সারাদিন চেয়ার টেবিলে পড়াশোনা করব, বাট ইট ডিডন্ট ওয়ার্ক আউট। সো আমার আজকে রাতে পরিশ্রম করতে হবে, রাত জাগতে হবে, আর কি, আর কিছু না। যাই হোক, তারপরে এখন বিকালবেলায় বের হইলাম একটু চা খাইতে। একটু চা খাবো আসলে, কারণ ভালো লাগতেছে না। আমি নিজের উপরে বহুত ক্ষিপ্ত যে কেন আসলে ঘুমাইলাম। কফিও খাইছি ইভেন, তোর কফিও আমার ঘুম আটকাইতে পারে নাই। বুঝে না কি অবস্থা। এসব ওষুধ টষুধ খুবই ভয়ঙ্কর। আপনারা সবাই জানেন এখন হচ্ছে ওয়ার্ল্ড কাপ সিজন। ফুটবল ওয়ার্ল্ড কাপ অলরেডি চলতেছে। তো আগামীকালকে হচ্ছে আমাদের পর্তুগালের খেলা আছে। খেলাটা দেখবো ইনশাল্লাহ। পর্তুগালকে হচ্ছে এবার জিততেই হবে। পর্তুগালের এবার যে টিম নিয়ে আমরা খেলতেছি, টিমটা খুবই ইভেনলি ব্যালেন্সড। আমাদের রুবেন দিয়াজের মতো হচ্ছে ডিফেন্স আছে, সেন্টার ব্যাক পেয়ার ভালো। উই হ্যাভ দ্য ওয়ার্ল্ডস বেস্ট লেফট ব্যাক, দ্যাট ইজ নুনো মেন্দেস। এরপরে হচ্ছে আমাদের মিডফিল্ডে আছে হচ্ছে ভিটিনিয়া, জাও নেভস এবং ব্রুনো ফার্নান্দেসের মতো প্লেয়াররা। ব্রুনো ফার্নান্দেস হচ্ছে এবার প্রিমিয়ার লিগ অফ দ্য ইয়ার ছিল। এরপরে হচ্ছে সে প্রিমিয়ার লিগের বেস্ট মিডফিল্ডার ছিল। প্রিমিয়ার লিগের অল টাইম যে আছে, অ্যাসিস্ট রেকর্ড আছে, ওই অ্যাসিস্ট রেকর্ড সে ভেঙে দিছে। অল টাইম অ্যাসিস্ট রেকর্ড ছিল 20টা, এবার ব্রুনো ফার্নান্দেসের অ্যাসিস্ট হচ্ছে আপনার 21টা। এর সাথে সে গোলও করছে অনেকগুলা। সো ইটস এ রেকর্ড ব্রেকিং সিজন ফর হিম। অ্যান্ড এরপরে ওই দিক দিয়ে আমরা যদি ইউরোপের দিকে তাকাই, ইউরোপে আছে হচ্ছে আমাদের ভিটিনিয়া। তো ভিটিনিয়া হচ্ছে আপনার ইউসিএল এর বেস্ট মিডফিল্ডার ছিল, প্লাস পিএসজি তে তো সবসময় পারফর্ম করতেই আছে। তো ওই জায়গায় আমি মনে করি যে আমাদের কাছে ইউরোপের বেস্ট মিডফিল্ডার আছে, প্রিমিয়ার লিগের বেস্ট মিডফিল্ডার আছে। জাও নেভসও কিন্তু হচ্ছে আপনার প্রিমিয়ার লিগেরই একটা হচ্ছে প্লেয়ার। সরি, প্রিমিয়ার লিগ বলি, ফ্রেঞ্চ লিগের একটা প্লেয়ার। লিগ বলা হয় এটাকে, লিগ। তো যাই হোক, তো সে হচ্ছে পিএসজি তে খেলে। পিএসজির হয়ে সে হ্যাট্রিকও করছে, বুঝতে পারতেছেন, সে হ্যাট্রিকও মারছে পিএসজির হয়ে। তো জাও নেভস হইতেছে আপনার বুন্দফার একটা প্লেয়ার। হইতেছে শরীর দিয়ে খেলে, জিগার দিয়ে খেলে। কয় না একটা কথা আছে না, যে কলজা দিয়ে খেলে, জান ধরে দিবে, তাও বল নিয়ে বেরিতে দিবে না, এরকম অবস্থা। জান দিয়ে খেলে। আর অফ দ্য বেঞ্চ হচ্ছে আমাদের রুবেন নেভেস আছে। রুবেন নেভসও বেশ ভালো একটা প্লেয়ার। ভালো কন্ট্রোল, মিডফিল্ডিং কন্ট্রোল করতে পারে, ভালো পাসিং রেট আছে। আর ভিটিনিয়া হচ্ছে বক্স টু বক্স, হচ্ছে আপনার বক্স, ওন হাফ থেকে অপোজিশন হাফ, ওন হাফ থেকে অপোজিশন হাফ। তার যে ক্যারি,
ভাই রে ভাই, মানে পুরা জ্বালাময়ী ক্যারি। বার্সেলোনার এগেনস্টে গ্রুপ স্টেজে মানে লিগ ফেজে হচ্ছে ইউসিএল এ ভিটিনিয়া যে গোলটা করাইছিল, মানে ওই গোলটার ক্যারি দেখা মানে আপনি মানে ওই গোলটার যদি রিপ্লাই দেখেন মানে অবাক হয়ে যাবেন ভাই রে ভাই। মানে রাইট ব্যাক পজিশন থেকে সে বলটা নিয়ে রান মেক করছে, রান মেক করে মিডফিল্ডে এসে জাস্ট একজনের পাস দিছে, পাস দিয়ে তার সামনে যে ডিফেন্ডারটা ছিল ডিফেন্ডারটাকে ডিস্ট্র্যাক্ট করছে। তো ডিফেন্ডার হচ্ছে পাস যার কাছে গেছে, নুনো মেন্দেস, সে নুনো মেন্দেসের কাছে ডিফেন্ডার চলে গেছে। ওই পকেট স্পেস দিয়ে যখন হচ্ছে ভিটিনিয়া রান মেক করছে, নুনো মেন্ডেস জাস্ট একটা ফ্লিক করে ভিটিনিয়াকে বলটা আগায় দিছে। আর ওইখান থেকে ভিটিনিয়া একটা রান মেক করে পুরো অপোজিশনকে ক্র্যাক করে একটা শুধু পাস বের করে দিছে আর গোল। মানে ওই রকম খেলা যদি ভিটিনিয়া এবার দেখাইতে পারে ওয়ার্ল্ড কাপে, ভাই রে ভাই পুরা একদম জাক্কাস হয়ে যাবে। শুধু আমাদের এইটা মানে আমাদের শুধু একটা লাখ ফেভার হইতে হবে, ওটা হইতেছে আমাদের যে গোট, দ্য গোট অফ দ্য ফুটবল, দ্য গোট ইন এভরি স্পোর্টস, ইন হোয়াট এভার ইউ থিঙ্ক অ্যাবাউট, ঠিক আছে? গোট উইথ মেন্টালিটি, গোট উইথ বডি, মানে গোট অ্যাবাউট ফিনিশিং, মানে এভরিথিং। সো ক্রিস্টিয়ানো রোনালদোকে টপ পারফর্ম করতে হবে। ক্রিস্টিয়ানো রোনালদোর এই বয়সে এসে সবচেয়ে বড় যেই এসেন্সটা সেটা হচ্ছে তার পজিশনাল সেন্স, মানে সে অ্যাকচুয়ালি তাকে কোথায় থাকতে হবে, কখন তাকে কোন জায়গায় হচ্ছে অ্যাভেলেবল থাকতে হবে, এই জিনিসটা তার মানে জানা এবং বোঝা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সে যদি এটা ঠিক মতো পালন করতে পারে তাহলে হচ্ছে আপনার ভালো হবে। মানে চিন্তা করেন 41 বছর বয়সী একটা হচ্ছে স্ট্রাইকার, তার স্পিড নেই আগের মতন। ভাই ক্রিস্টিয়ানো রোনালদো যদি হচ্ছে ইউসিএল 17-18 সেশনে যে রকম ছিল ওই রকম ফিজিক যদি তার থাকতো, ওই রকম ক্যাপাবিলিটি যদি তার এখন থাকতো, ওই রকম স্ট্যামিনা, ওই রকম স্পিড যদি তার এখন থাকতো, বাইরে ভাই আমরা মানে এই মানে চোখ বন্ধ করে এই ওয়ার্ল্ড কাপ জিতে যেতাম, চোখ বন্ধ করে। শুধুমাত্র এটার কারণে আমরা হচ্ছে মানে যাই হোক আমাদের ক্রিস্টিয়ানো রোনালদোর পরে আসলে আমাদের তেমন কোনো স্ট্রাইকার নাই অ্যাকচুয়ালি। গনসালো রামোসও ইয়ার জন্যই একটা মানে কি বলে ওই পিএসজি তেই মানে স্টার্টার না আর কি, ঠিক আছে? স্টার্টিং এসে পিএসজি তে সে জায়গা পায় না। তো যাই হোক, তারপরে আমরা আশা করে রাখতেছি, আমাদের বুক বাঁধে আশায় আমরা বুক বাঁধি, ইনশাল্লাহ আমাদের প্রথম গেমে আমরা অনেক ভালো করে জিতবো। ব্রাজিল হোঁচট খাইছে তাদের প্রথম ম্যাচে, গতকালকে স্পেন হোঁচট খাইছে তাদের প্রথম ম্যাচে, ওই দিন হচ্ছে বেলজিয়াম হোঁচট খাইছে প্রথম ম্যাচে। বাট আমরা হোঁচট খাবো না, আমরা ইনশাল্লাহ অনেক ভালো করবো। চাই এটা হচ্ছে চা 12 মাস যেটা চলে। সফল চা ব্যবসায়ী হতে পারেন, আপনার আর কিছু চিন্তা করা উচিত। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা, কোন বলরামের আমি চেলা। বলরামের চেলা না হইতে পারলেও ঝালমুড়িটা খাইতে পারি। তো সেই চিরাচরিত সেই আগের মতন ঝালমুড়ি। আসলে মুড়ি যে আবিষ্কার করছে বুঝছেন, তাকে আসলে নোবেল প্রাইজ দেওয়া উচিত বুঝছেন। মুড়ি আর চিরা এই দুটো জিনিস মারাত্মক পেট ভরানো খাবার। আপনি এক মুঠ মুড়ি খাবেন, এক মুঠ চিরা খাবেন, মারাত্মক পেট ভরে যাবে। ক্রিস্টিয়ানো রোনালদোকে মুড়ি খেতে দেওয়া উচিত, ঠিক আছে? তাইলে ওর ডায়েটও ঠিক থাকবে, তো ভালো পারফর্মও করতে পারবে। চা ঝালমুড়ি খেয়ে এখন একটু পছন্দের যে বইয়ের দোকানটা আছে, এটা বইয়ের দোকানটায় যাচ্ছি। একটু ছোট একটা বইয়ের সন্ধানে আছি, যদি পাই তাহলে কিনবো, দেখা যাক পাই কিনা। খিলগাঁওয়ে ভালো বইয়ের দোকান বলতে একটাই আছে, যেটাকে বলা হয় বুক ওয়ার্ল্ড নাকি গুড ওয়ার্ল্ড কি যেন একটা বলা হয়। দেখাবো আমি, চলেন যাই। বিকাল বেলায় হাঁটলাম, পরে আবার বাসায় গেলাম, বাসায় যে একটু মাগরিবের নামাজ পড়ে এখন হচ্ছে বাইরে এলাম। বাইরে এখন হচ্ছে আমি যাচ্ছি টিউশনে, টিউশন করাবো। এর মাঝে আবার বিকালে হচ্ছে আমাকে আমার সেজ মামা কল দিছিল,
তো মামা কল দিয়ে বলল যে আমার অ্যাকচুয়ালি ইয়া মাসফির হচ্ছে ছোট বোন ইকতিনা, তো হচ্ছে ঢাকা আসছে এসএসসি পরীক্ষা দিয়ে। তো তাকে হচ্ছে সে এখন তার খালার বাসায় আছে, খালার বাসা থেকে তাকে তার ফুপির বাসায় দিয়ে আসতে হবে, মানে আমার খালার বাসায় দিয়ে আসতে হবে। ওটা হচ্ছে ইয়াতে মোহাম্মদপুর। তো মোহাম্মদপুর যাওয়া লাগবে কালকে। কালকে ভাবতেছি হচ্ছে আমি ভার্সিটি করে বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে তাকে নিয়ে যাব। এর পরের দিন পরশু দিন হচ্ছে আবার আমার ঢাকা ইউনিভার্সিটিতে ফেস্ট আছে। তাহলে আমি যে কি করবো আমি বুঝতেছি না, কারণ হচ্ছে আমি তাকে রাতের বেলায় দিয়ে আমি কি আর পরে রিটার্ন আসতে পারবো, নাকি হচ্ছে এখানে আমার থাইকা যাইতে হবে? এটা একটা বড় কনসার্ন আমার জন্য। এটা নিয়ে আজকে ভাবতে হবে। টিউশন শেষে আবার 10টায় হচ্ছে আমার মিটিং আছে, ক্লাবের মিটিং। তো ক্লাবের মিটিংটা হচ্ছে অ্যাটেন্ড করতে হবে। মিটিং এ বেশ কয়েকটা এজেন্ডা আছে। যেমন আমরা যেমন বিশ্বকাপ চলতেছে, বিশ্বকাপ নিয়ে আমরা এখনো পর্যন্ত তেমন কোনো আয়োজন করতে পারিনি। ওই আয়োজনটা হচ্ছে কি করব, রম্য করব, রম্য করলে এপি করব, না হচ্ছে অ্যাকচুয়াল মানে সিঙ্গুলার করব, ওটাও একটা ডিসিশনের বিষয়। প্লাস হইতেছে আরেকটা বড় একটা কম্পিটিশন আছে এই মাসেই, এটা হচ্ছে এই মাসের 27-28 তারিখের দিকে। তো ওইটা ওকে মানে ওইখানে কারা কারা যাবে এটা নিয়েও ডিসিশন আছে। তো এগুলা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। যাই হোক, আপাতত টিউশনে যাই। টিউশন শেষে আপনাদের সাথে লাস্ট থেকে কথা হবে ইনশাল্লাহ। বাসায় চলে আসছি টিউশন মিশন করায়। এখন হচ্ছে খাবো, বেসিক্যালি খেয়ে হচ্ছে মিটিং এ বসবো। মিটিংটা করতে হবে, তারপর আরো একটু পড়ালেখা আছে, পড়ালেখা করতে হবে, পড়ালেখা করে তারপর ঘুমাবো ইনশাল্লাহ। কালকে আবার ভার্সিটিও আছে, কালকে ভার্সিটি থেকে হচ্ছে এসে আবার হচ্ছে মোহাম্মদপুর যেতে হবে, ওইটা একটা প্যারা। যাই হোক, সবকিছু দেখাবো আপনাকে ব্লগে। ওকে, হ্যালো গাইজ, না, ব্লগটা এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত যদি কোনো অবাস্তব বান্দা যদি হচ্ছে আমার ব্লগটা দেখে থাকেন, অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।